তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য তোমাদের যে গণিত বইয়ের 40 পৃষ্ঠার অনুশীলনীটা নিয়ে এসেছি। দেখো, এখানে বলেছে খালি ঘরে প্রথমে আমরা দেখব সঠিক উত্তর। সঠিক উত্তরে খালি ঘরে কোন সংখ্যাটি হবে? খালি ঘরে এখানে 75 থেকে 30 বিয়োগ করতে হবে, তাহলে কত হয়? 45। নিচের কোনটি সঠিক নয়? বিয়োজন থেকে বিয়োগফল সমান বিয়োজ্য, এটি বিয়োগের সূত্র নয়। এরপরে দেখো, এখানে 38,291 যোগ 16,270 সমান সমান খালি ঘরের সংখ্যাটি কি হবে? তাহলে 0 আর 1, এখানে 1 বসেছে, 9 এবং 7 6, 16 6 হাতে আছে 1, তাহলে এখানে 6 হবে। ঠিক আছে, এরপরে আমরা দেখব আমাদের খালিঘর পূরণ। 4 নং খালিঘর পূরণে বলা হয়েছে 98 3,607 2,659 সমান সমান 7,453। তাহলে আমরা প্রথমে এই তিনটি সংখ্যা যোগ করব, 98, 3,007 ও 2,659 যোগ করলে তারপরে যেই যোগফলটি বের হবে সেগুলো আমরা 7,453 থেকে বিয়োগ করলে আমাদের বের হবে 1,089। পরবর্তীতে আমরা দেখব 26,874 এবং 59,300। তাহলে আমরা 59,000 থেকে 26,874 বিয়োগ করলে আমাদের বিয়োগফল বের হয় খালি ঘরে 32,426। এরপরে 3 নম্বর অঙ্কে বলা হয়েছে 2,655 এবং 3,004। তাহলে 3,004 থেকে যদি আমরা 2,655 বিয়োগ করি তাহলে আমাদের এখানে খালি ঘরের উত্তরটি বের হয়ে যাবে। পরবর্তীতে আমরা 6,483 সাথে 3,517 যোগ করলে 10,000। এরপরে আমরা দেখব 5 নম্বরে বলা হয়েছে খালি ঘরে কোন সংখ্যাটি বসবে? খালি ঘরে আমাদের 1 বসবে, কারণ 1 4-এর সাথে 4-এর সাথে 1 যোগ করলে 5 হয়। আবার এখানে দেখবে 8-এর সাথে 1 যোগ করলে 9, 6 যোগ 1 7। এবং পরবর্তীতে 12-র সাথে 12 থেকে 9 বিয়োগ করলে 3 হয়, 25 থেকে 19 বিয়োগ করলে 6 হয়, এবং 13 থেকে 7 বিয়োগ করলে 6 হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে, আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবে। শিক্ষার্থীরা, তৃতীয় শ্রেণী যারা আছো তাদের জন্য আজকে 41 পৃষ্ঠা যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়েছি। কথার অঙ্কের সমাধানগুলো এখানে বলা হয়েছে। সিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল এবং সে সেখান থেকে 720 টাকার চাল এবং 585 টাকার মাছ এবং 425 টাকার সবজি কিনলো। আমরা প্রথমে এই তিনটি সংখ্যা সে মোট কত টাকা খরচ করলো যোগ করব। তার কাছে আর কত টাকা রইল? সে বাজারে নিয়ে গিয়েছিল 1800 টাকা, খরচ করলো 1730 টাকা, তার কাছে রইল 70 টাকা। একটি নার্সারিতে 950টি চারা গাছ ছিল, 532টি বিক্রি করা হলো। তাহলে চারা গাছ ছিল 950টি এবং ওই নার্সারিতে 420টি নতুন চারা আনা হলো। প্রথমে আমরা বের করব নার্সারিতে কয়টি চারা গাছ আছে। চারা গাছ ছিল 950টি, নতুন আনা হলো 420টি, তাহলে চারা গাছ হলো 1370টি। এখান থেকে বিক্রি করা হয়েছে বিক্রি করা হলো 532টি, তাহলে 1370 থেকে 532টি বিয়োগ করলে নার্সারিতে এখন 838টি চারা গাছ রয়েছে। পরের অঙ্কটি দেখব। রুমার 945 টাকা আছে, রুমার থেকে আসা 215 টাকা কম আছে। তাহলে রুমার আছে 945 টাকা, আসার কম আছে 215 টাকা, রুমার থেকে আসা 215 টাকা কম আছে। এটা আমরা রুমার টাকা থেকে যদি আসার কত কম আছে বিয়োগ করি তাহলে আসার টাকাটি বের হয়ে যাবে। আসার আছে 730 টাকা। এর পরবর্তীতে বলা হয়েছে তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয়। কাদের টাকা? রুমার টাকা এবং আসার টাকা। তাহলে আমরা এখন যোগ করব রুমার টাকা এবং আসার টাকা। রুমার টাকা এবং আসার টাকা যোগ করে কত হয়েছে আমাদের? 1675 টাকা। তাহলে উত্তর কত? ময়নার রয়েছে 1675 টাকা। তিনটি সংখ্যার যোগফল 89,243। সেগুলোর মধ্যে দুটি সংখ্যা হচ্ছে, তিনটি সংখ্যার মধ্যে দুটি সংখ্যা হচ্ছে 24,576 এবং 32,084। দুটি সংখ্যা আমরা প্রথমে যোগ করব। তৃতীয় সংখ্যাটি আমাদের বের করতে বলা হয়েছে। প্রথমে আমরা দুটি সংখ্যা যোগ করব, যোগ করে যে যোগফল বের হবে তারপরে আমরা তিনটি সংখ্যার যোগফল থেকে আমাদের দুটি সংখ্যার যোগফল বিয়োগ করব, তাহলে আমাদের তৃতীয় সংখ্যাটি বের হয়ে যাবে। তৃতীয় সংখ্যাটি হচ্ছে আমাদের 32,583।
পরবর্তীতে অঙ্কটিতে বলা হয়েছে ছেলের বয়স 15 বছর, মায়ের বয়স 48 বছর। 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? 5 বছর পরে ছেলের বয়স 15 যোগ 5 20 বছর। 5 বছর পরে মায়ের বয়স 53 বছর। 48 যোগ 5, 5 বছর পরে তাদের মোট বয়স হবে 20 বছর যোগ 53 বছর। গীতা ও সীতার 490 টাকা আছে, আবির অপেক্ষা গীতার 520 টাকা টাকা কম আছে। আবিরের 965 টাকা আছে। এখানে শুধু কাটাকাটি দেওয়া আছে, আবিরের টাকা বের করতে হবে কার? গীতা এবং সীতার। আবিরের আছে 965 টাকা, এখানে বলা হয়েছে গীতার কম আছে, আবিরের থেকে গীতার 520 টাকা কম আছে। তাহলে আমরা যদি আবিরের থেকে গীতার যে 520 টাকা কম আছে বিয়োগ করি, তাহলে আমাদের গীতার টাকাটি বের হয়ে যাবে। তা গীতার রয়েছে 445 টাকা, সীতার বেশি আছে। গীতার থেকে সীতার কত বেশি আছে? 490 টাকা। তাহলে গীতার টাকার সাথে 490 টাকা যোগ করলে আমাদের সীতার টাকাটি বের হয়ে যাবে। তাহলে গীতার আছে 745 টাকা এবং সীতার আছে 935 টাকা। রাজীবের মায়ের কাছে 5580 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও 3420 টাকা নিলেন। কেনাকাটায় তিনি 7830 টাকা ব্যয় করেন। তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে? মায়ের কাছে ছিল 5580 টাকা, বাবার থেকে নিলেন 3420 টাকা। মোট টাকা হলো 9000 টাকা। মানে সে 9000 টাকা নিয়ে বাজারে গেলেন এবং বাজারে গিয়ে ব্যয় করলেন 7830 টাকা। তাহলে অবশিষ্ট রইল 1170 টাকা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য 12,000 টাকা প্রয়োজন। সরকারি অনুদান হিসাবে 5500 টাকা এবং বিদ্যালয়ের তহবিল থেকে 3700 টাকা দেওয়া হয়েছে। প্রতিযোগিতাটির জন্য আর কত টাকা প্রয়োজন? তাহলে অনুদান দেওয়া হয়েছে 5500 টাকা এবং তহবিল থেকে পেয়েছে, দেখো তহবিল থেকে কত পেয়েছে? 3700 টাকা। প্রথমে আমরা এই 5500 টাকা এবং 3700 টাকা যোগ করব। কত টাকা আছে? প্রতিযোগিতার জন্য 9200 টাকা আছে এবং প্রতিযোগিতার জন্য প্রয়োজন কত? প্রয়োজন 12000 টাকা। তাহলে প্রয়োজন হচ্ছে 12000 টাকা এবং তাদের কাছে আছে 9200 টাকা। আর কত প্রয়োজন? 2800 টাকা। ঠিক আছে, এই হলো আমাদের উত্তর। আমাদের 14 নম্বর অঙ্কটি এই যে, তোমরা ভালো করে দেখো। 14 নম্বর অঙ্কটিতে তোমরা ভালো করে দেখো। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার